প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজে 2024-25 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো শেয়ার করব, যেমন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জিপিএ যোগ্যতা, ভর্তি পদ্ধতি, নম্বর বিন্যাস, ভর্তি পরীক্ষার তারিখ, আসন, ফিস সহ আরও যে বিস্তারিত তথ্যগুলো রয়েছে সে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আরেকটা রিকোয়েস্ট, সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। শুরুতেই জেনে নিব কলেজ ও আসন। ঢাকা কলেজ, যেখানে বিজ্ঞান ইউনিটে 1355টি আসন রয়েছে, মানবিকের ইউনিটে রয়েছে 1572টি, বাণিজ্যের ইউনিটে রয়েছে 588টি আসন। ইডেন মহিলা কলেজ, এখানে রয়েছে 1614টি বিজ্ঞান ইউনিটে, মানবিকে রয়েছে 2156টি এবং বাণিজ্যে রয়েছে 990টি আসন। কবি নজরুল সরকারি কলেজ, এখানে বিজ্ঞানে রয়েছে 898টি আসন, মানবিকে রয়েছে 1169টি আসন এবং বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা ইউনিটে রয়েছে 633টি আসন। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বিজ্ঞান ইউনিটে 669টি আসন, মানবিকের রয়েছে 769টি আসন, বাণিজ্যে 157টি আসন রয়েছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বিজ্ঞান ইউনিটে 921টি আসন, মানবিক ইউনিটে 875টি আসন, বাণিজ্য ইউনিটে রয়েছে 374টি আসন। সরকারি বাংলা কলেজ 1082টি রয়েছে বিজ্ঞান ইউনিটে, তারপর মানবিকে রয়েছে 1118টি এবং বাণিজ্য ইউনিটে রয়েছে 833টা। সরকারি তিতুমির কলেজ 2088টি বিজ্ঞান ইউনিটে, মানবিক ইউনিটে রয়েছে 2360টি আসন এবং বাণিজ্য ইউনিটে রয়েছে 1317টি আসন। বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে তাহলে 7 কলেজ মিলিয়ে 8627টি, মানবিক ইউনিটে মোট আসন রয়েছে 10,019টি আসন এবং বাণিজ্য ইউনিটে আসন রয়েছে 4892টি। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদন করার যোগ্যতা। দেখো, এসএসসিতে যারা 2019 থেকে 2022 সালের মধ্যে উত্তীর্ণ হয়েছে এবং এইচএসসিতে যারা 2024 সালে উত্তীর্ণ হয়েছে তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করতে পারবে। অর্থাৎ সেকেন্ড টাইম হয়ে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো না। আর জিপিএ যোগ্যতা যদি বলি, বিজ্ঞান ইউনিটটিতে যারা অ্যাপ্লাই করতে চাও তোমাদের জিপিএ লাগবে এসএসসি এইচএসসি দুইটা মিলিয়ে 7.00, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটটিতে লাগবে 6.00 এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে লাগবে 6.50। এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবে 100টি, সময় থাকবে 1 ঘন্টা, নেগেটিভ কোনো মার্ক নেই, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। 5 নম্বর 40 পেলেই তুমি ভর্তিযোগ্য বিবেচিত হবে। আর সিলেবাস 2024 সালের এইচএসসি পরীক্ষার যে সিলেবাসে হয়েছে ওই সিলেবাসের অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার নম্বর বিন্যাস। বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে দেখো, পদার্থ বিজ্ঞানে 25 নম্বর থাকবে, রসায়নে থাকবে 25 নম্বর, গণিতে থাকবে 25 নম্বর, জীববিজ্ঞানে থাকবে 25 নম্বর, বাংলায় 25, ইংরেজিতে 25। যদি কোনো শিক্ষার্থী মনে করে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞানের উত্তর করবে সে পারবে। আর যদি কেউ মনে করে যে আমি চতুর্থ বিষয় বাদে, অর্থাৎ যদি কারো গণিত চতুর্থ বিষয় থাকে বা জীববিজ্ঞান চতুর্থ বিষয় থাকে, এই দুইটা বাদে বাংলা অথবা ইংরেজির উত্তর তুমি করতে পারবে। বাণিজ্য ইউনিটে বাংলাতে 20 নম্বর, ইংরেজিতে 20 নম্বর, হিসাব বিজ্ঞানে 20, ব্যবসায়ী সংগঠনে 20, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ফিনান্স, ব্যাংকিং ও বিমা এখানে 20 নম্বর। কলা ইউনিটে বাংলায় 25, ইংরেজিতে 25 এবং সাধারণ জ্ঞানে 50 নম্বর থাকবে। এই পর্যায়ে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখ ও সময়। দেখো, অনলাইনে তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যে আবেদন সেটি শুরু হয়েছে 6 জানুয়ারি 2025 তারিখ থেকে, আর এই আবেদন চলবে আগামী 12 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। আবেদন ফিস 800 টাকা। আর ভর্তি পরীক্ষার তারিখগুলো যদি দেখি তাহলে ব্যবসায় শিক্ষা ইউনিটে 18 এপ্রিল 2025 তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 19 এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 25 এপ্রিল শুক্রবারে অনুষ্ঠিত হবে। তো এই তোমাদের ঢাবি অধিভুক্ত 7 কলেজের ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো। কিছু তথ্য হয়তো দেওয়া হয় নাই, সেগুলো তোমরা চাইলে ভর্তির বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।